ডেমো একটা সুন্দর তৈরি করেছি। এই ডেমোটা রয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে কোর্স রয়েছে সেই কোর্সের একটা ক্লাসটা রয়েছে হচ্ছে এসসিওর উপরে, অর্থাৎ এসসিও জিনিসটা কি সেটা আমাদের যে এসসিও অভিজ্ঞতা পূর্ণ যে স্যার রয়েছে তিনি বোঝাবেন। আমি জাস্ট একটু শর্টকাটে ধারণা দিয়ে দিচ্ছি, দেন আমার ডেমো ক্লাসটা একটু দেখে নিও, কারণ তোমরা সবাই যারা এনরোল করেছো তাদের সবারই একটা সংশয় থেকে গেছে যে যদি একটু ডেমো পেতাম। সেই ডেমোর জন্য এই ক্লাসটা করা বা ডেমোর জন্যই তোমাদের এই জাস্ট ভিডিওটা করা। এটা রয়েছে হচ্ছে এসসিও, ডিজিটাল মার্কেটিং এর এসসিও বলতে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি জিনিস? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ গুগলে গিয়ে যদি কোনো কিছু টাইপ করো, ধরুন যে একটা মিষ্টির দোকানের নাম, তো সেটা যখন গুগলে সবার আগে আসবে সেই র্যাঙ্কিং, অর্থাৎ আমার র্যাঙ্কটা কি করে খুব তাড়াতাড়ি করতে পারবো এবং যাতে কি হবে যে যাতে আমার অনেক লোক এবং অনেক ভিউয়ার্স আসবে, তো সেটাকে বলে এসইওর একটা পার্ট, এসইওর একটা জিনিস। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা আমার ডেমো ক্লাসে আমার স্যার বোঝাচ্ছেন। জিনিসটা একটু ভালো করে দেখে নাও। তো তারপর আমার ডেমো ক্লাস দেখে তোমরা অন্তত বুক করতে পারো। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এটা ডিজিটাল মার্কেটিং এর 5th নাম্বার ক্লাসে রয়েছে এসইও। তার আগে অনেকগুলো ক্লাস রয়েছে, কারণ অনেকের একটা মনে সংশয় থেকে যায় যে আমরা একটা ভিডিও করব, তো ভিডিওটার কেমন হবে বা কেমন বৃত্তান্ত আসবে, ভিডিওটা নেব। 299 টাকা আমার মনে হয় না যে এটা খুব বেশি। এখানে শুধু এসইও বা ডিজিটাল মার্কেটিং বলে নয়, আমাদের এই কোর্সটা তুমি পাবে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, ইউটিউব ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে রয়েছে ফ্রিল্যান্সার, অর্থাৎ তুমি এই কাজগুলো শিখে তুমি নিজেও ফ্রিল্যান্সার করতে পারো। সম্পূর্ণ এখানে পার্ট করে সুন্দর করে দেওয়া রয়েছে। তো সেই পার্টের একটা ছোট্ট অংশ, মানে বলতে পারো অ্যাজ এ লাইক একটা সমুদ্রের ছোট্ট একটু অংশ আমি তোমাকে জাস্ট দিচ্ছি। তুমি যদি শিখতে পারো তো মেবি দারুণ জায়গায় যেতে পারবে। তো টাটা বাই, দেখে নাও ডেমো ক্লাসটা। ওকে, আমরা আজকে শিখবো এসইও, সব থেকে বড় একটি ট্রাফিক সোর্স। সার্চ ইঞ্জিনের ট্রাফিক কিভাবে আমরা সেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, ওয়েবসাইটে ড্রাইভ করব, সেটার জন্য আমাদেরকে শিখতে হবে এসইও। এসইওর ফুল অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে সার্চ ইঞ্জিন কি? সাপোজ গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, এভাবে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। যেই সার্চ ইঞ্জিনে আমরা কি করি, আমাদের যে রেজাল্ট স্পেসিফিক কিছু জানার দরকার হলে ওই সার্চ ইঞ্জিন যে সার্চ করি, দেন ওখান থেকে আমরা জানি বা কোনো ওয়েবসাইটে যাই। তো আমরা এমন খুব কমই আছি যেটা ডিরেক্টলি ওয়েবসাইট লিখে ওয়েবসাইটে যাই। তো ওয়েবসাইটের নাম জানা থাকলেও কি করি, গুগলে সার্চ করি, কারণ অনেক সময় স্পেলিং ভুল হতে পারে, অনেক সময় অনেক বড় ডোমেইন নেম আমাদের মনে থাকে না। সো আমরা এই সার্চ ইঞ্জিনকে ইউজ করি। আমার যদি কিছু মনে থাকে ওই কোম্পানির নাম, তাহলে কোম্পানির নাম ধরে ডাকি। আর যদি কোম্পানির নাম মনে না থাকে, তাহলে আমাদের যেটা নিড বা যেটা প্রয়োজন, যেটা প্রবলেম করতেছি, যেটার আরো ডিপ লার্নিং করতে চাচ্ছি, সেটা লিখে সার্চ করি। হুম, আশা করি এটা সার্চ ইঞ্জিন ইউজ সবাই বুঝি, কারণ কম বেশি আমরা সবাই গুগলে সার্চ করি। তো এই সার্চ ইঞ্জিন আবার সার্চ ইঞ্জিন তো বুঝলাম, এখন অপটিমাইজেশনটা কি? সাপোজ আপনি কোনো আর্টিকেল, যে যাদেরকে আর্টিকেল লিখাচ্ছি, সেই আর্টিকেলটি আমি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে যে কন্টেন্ট গুলো দিচ্ছেন, সাপোজ আপনি যে আর্টিকেল গুলো লিখছেন, সেই আর্টিকেল গুলো আপনার ওয়েবসাইটে অথবা ফেসবুকে অথবা কোনো ফর্মে আপলোড করছেন, রাইট? অথবা কোনো অ্যান্সার সেশনে, ইয়াহু অ্যান্সার হতে পারে। তো সেই আর্টিকেল গুলো আপনি সেখানে রাইট করছেন। এখন ওই আর্টিকেলটা, ওই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে যে ব্লগে পাবলিশ করছেন, সেই ব্লগটি তো আসলে আমি যদি গুগলে টপে না নিয়ে আসতে পারি, তাহলে তো আসলে কোনো দাম নেই। আমি যে আর্টিকেলটা রাইট করলাম, আমার ব্লগে দিলাম, সেই আর্টিকেল যদি মানুষ না পড়ে, মানুষ না জানে, বা আমার উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে তো কোনো দাম নেই। সো এই আর্টিকেলটা পড়ানোর জন্য আমাদের জানার জন্য অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে মেক করতে হয়, ওয়েবসাইটে অনেক সুন্দর আর্টিকেল দিতে হয়, ওই ওয়েবসাইটটাকে গুগলের ফ্রেন্ডলি করতে হয়। তো আমরা যদি গুগলের ফ্রেন্ডলি করি, নট গুগল, সার্চ ইঞ্জিন যে মার্কেট প্লেস গুলো, আসলে গুগল বললে আপনি বুঝে নেবেন যে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ওকে, গুগলকে ফ্রেন্ডলি করতে হয়। তো এই গুগলকে ফ্রেন্ডলি করতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হয়। সাপোজ ধরুন হচ্ছে সার্চ ইঞ্জিনে যে পার্ট গুলো থাকে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তো এই কম্পিউটার অ্যানালাইসিস, এই কাজগুলো করতে হয়। তো আমরা এখন হচ্ছে ডিরেক্টলি গুগলে চলে যাই, গুগলে চলে যেয়ে আসলে ডিরেক্টলি বুঝি যে সার্চ ইঞ্জিনটা কি আর এখানে অপটিমাইজেশনটা কোথায় হয়েছে। তো এখানে সবাই আমরা এখন আছি যেটাতে, গুগলে আছি। google.com একটি সার্চ ইঞ্জিন বা একটি ওয়েবসাইট। তো এই সার্চ ইঞ্জিনে আমাদের যেটা নিড, সেটা আমরা সার্চ করি।
সাপোজ আমরা যখন সার্চ করছি আইফোন এক্স বা 10 প্রাইস ইন বাংলাদেশ, কেমন? তো আমরা যখন আইফোন 10 প্রাইস ইন বাংলাদেশ লিখে দিলাম, গুগল আমাকে কতটি ফলাফল দিল চিন্তা করেন। 0.68 সেকেন্ডের মধ্যে 1/10,000 অনেকগুলো দিয়েছে, ঠিক আছে? এত রেজাল্ট আমাদেরকে শো করেছে। এত রেজাল্টের মধ্যে কেউ আবার টপ ওয়ানে, টপ টু, টপ থ্রিতে, টপ ফাইভে আছে, আবার কেউ বা এই যে রেজাল্ট দিয়েছে একদম লাস্টে আছে। তো সবাই কোনো না কোনো পজিশনে আছি। এখন গুগল যে আমাদের এই রেজাল্টটি দিল, এখন এই যে ওয়েবসাইট গুলো আমাদের শো করছে, সেই ওয়েবসাইট গুলো অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজড বা গুগল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি বিধায় গুগল অন্য আরো 500 বা লাখ লাখ ওয়েবসাইট থেকে আমাদের স্পেসিফিক ভাবে বেছে প্রথম পেজে 5টা থেকে 6টা শো করেছে। কারণ এই সাইট গুলো অপটিমাইজেশন করা, এই সাইট গুলো ইউজার ফ্রেন্ডলি, গুগল ফ্রেন্ডলি। আসলে আমরা বুঝতে পেরেছি আসলে কেন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার। এবং এই যে আমরা সার্চ করেছি, এখানে অনেকগুলো টুলস আছে, টুলস দিয়ে আমরা রিসেন্ট পোস্ট, প্রিভিয়াস পোস্ট ইউজ করতে পারি। ওকে, আমি যখন কথা বলবো সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখবো, কেমন? কারণ নয়েজ আসে। ওকে, তো আমরা আসলে সার্চ ইঞ্জিনটা বুঝেছি এবং আগে থেকেই জানতাম, এবং অপটিমাইজেশনটা বুঝেছি, অপটিমাইজেশন আমরা কেন শিখি বা কেন করি। ওকে, তাহলে এইটুকু মূলত আমি বুঝাতে পেরেছি। দেন আমি চলে যাই আবার আমার স্লাইড শেয়ারে, আমার প্রেজেন্টেশনে। সার্চ ইঞ্জিন আমরা সবাই বুঝে গেছি, এখন চলে যাই এই সার্চ ইঞ্জিনে আমরা কি কি শিখবো। হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কভার হয়েছে অলরেডি। এখন আমরা শিখবো যে হোয়াই নিড এসইও, এটাও মেবি অনেকখানি কি কভারই হয়ে গেছে আমার লেকচারেতে। এখন আমরা শিখবো যে কিওয়ার্ড রিসার্চ। আসলে আমরা পুরো এই এসইও ক্লাসটি হবে 2, 3 অথবা 4 ক্লাস লেগে যেতে পারে। এই 4 ক্লাসে কি কি কভার করব বা কি কি শিখবো সেটাই আমি আজকে এখন বলছি। ওকে, হোয়াই নিড এসইও, হোয়াই কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট রাইটিং নিয়ে আপনাদের বড় একটি পার্ট আমি রেগুলারলি কভার করার চেষ্টা করছি, আরো বিস্তারিত কভার করব এই এসইও ক্লাসগুলোতে। এখন আমরা চলে যাই এই সবগুলো এসইও যে 3 থেকে 4টা ক্লাস হবে সেটির মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব এই টপিকস গুলো। অলরেডি একটি টপিকস কমপ্লিট হয়েছে, হোয়াট ইজ এসইও। ওকে, তো এসইও নতুন করে এখানে আসলে দেখার কিছু নেই, যেহেতু আমি বলে দিয়েছি। তো এসইওটি কি করে, আমাদের ইমপ্রুভ করে এবং প্রমোট করে ওয়েবসাইটটি। এসইও আমাদের কি করে, সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক নিতে সাহায্য করে। এসইও আমাদের কি করে, আমাদের সাইটটাকে সুন্দর করতে, সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি করতে সাহায্য করে। এসইও আমাদের সাইটটাকে, আমরা যে কোন রুলসে বা কোন অ্যালগোরিদমে সাইটটি বানাবো সেটি মেনটেন করতে, সেটি ফলো করতে সাহায্য করে। গুগল এটিকে খুব ভালোভাবে পছন্দ করে। ওকে, আমাদের আসলে এসইও কেন দরকার? এসইও আমাদের আমাদের দরকার, আমাদের এসইও দরকার আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য, আমাদের ইনকাম অপরচুনিটির জন্য এসইও দরকার। আমাদের এসইও করার দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে পার্টগুলো রয়েছে, ডিজিটাল মার্কেটিং এর মেইন পার্টে এসইও দরকার আমাদের। হুম, আশা করি আমরা সবাই বুঝতে পারছি এর গুরুত্ব কতটুকু বা কেন দরকার। ওকে, এটা তো সেম, একটু পড়ে নেবেন সময় করে। হ্যাঁ, এই ভিডিওটি স্কিপ করে করে, ভিডিওটি পজ করে করে সম্পূর্ণ লাইনটি পড়বেন, যেহেতু আপনাদেরকে স্লাইড দেওয়া হচ্ছে না। ওকে, সো এই স্লাইড গুলো পড়ে নেবেন, কারণ এই স্লাইড গুলো আমার অনেক তৈরি, অনেক জায়গা থেকে গুগল থেকে কপি করা হয় কিছু ইমেজ, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখানে আমাদের কি কাজ হয়, মেজরিটি পার্সন আমরা কি করি, গুগলে সার্চ করি, সার্চ করে কোনো একটি রেজাল্ট আমরা দেখি বা শো করি। তো ওই শোতে আমি যেন থাকতে পারি, এজন্যই আমরা অপটিমাইজ করি, সার্চ ইঞ্জিনে কাজ করি। বাকিটুকু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা অনেকে ইনভেস্ট করি, আমাকে আমাকে বলতে পারেন যে এসইও তে ইনভেস্ট কি। আপনি যদি একজন এসইও ফ্রিল্যান্সার বা এসইও ও মেকার না হন, ঠিক আছে, তো এসইও তে কাজ না জানেন, তাহলে কি করতে হবে, এই এসইওর যে কাজগুলো আছে, ধরুন ধরুন এসইওর যে কাজ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েটিং, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, প্রত্যেকটার জন্যই আপনাকে স্পেসিফিক পে করতে হবে। পেমেন্ট করে আপনার এই কাজগুলো কোন একটা ফ্রিল্যান্সার দিয়ে আউটসোর্স করে নিতে হবে, সে দেশে হোক দেশের বাইরে হোক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলোতে হোক। বাট এই এসইও
এইগুলো লাগবেই। আপনার একটি ব্র্যান্ডিং কোম্পানি করতে হলে, ডিজিটাল মার্কেটিং করতে হলে, অ্যাফিলিয়েট করতে হলে, সিপিএ করতে হলে অবশ্যই আপনাকে শিখানোই হবে, ঠিক আছে? এবং এগুলো শিখে থাকলে, যেভাবে আমরা দেখলাম যে ফাইবারে, ফ্রিল্যান্সার.কমে অনেকগুলো গিগস রয়েছে কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে, কন্টেন্ট রাইটিং নিয়ে, আর্টিকেল রাইটিং নিয়ে, ঠিক সেভাবেই গিগ আছে। আপনি একটু কষ্ট করে যদি সার্চ করবেন যে কিওয়ার্ড রিসার্চ করে হিউজ মানুষ তারা কিওয়ার্ড রিসার্চ করে সার্ভিস দিচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে, আপনিও সেই সার্ভিসটি দিতে পারেন। এটি আমি যতটুকু চেষ্টা করব কিওয়ার্ড রিসার্চটি কমপ্লিট করে দেওয়ার, সেটুকু নিয়েই আপনি সার্ভিস দিতে পারবেন। তবে ভালো সার্ভিস দেওয়ার জন্য এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে ইউটিউব থেকে, গুগল থেকে আরো অনেক রিসার্চ করে আপনাকে ডিপ লার্নিং করতে হবে। ঠিক সেম ভাবেই কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে অনেক ফ্রিল্যান্সার, অনেক ডিজিটাল মার্কেটার তাদের গিগ স্কুলে বসে রয়েছে ফ্রিল্যান্সার বা ফাইবার.কমে। তো এখানে আপনি এই সার্ভিসটি দিতে পারেন। ওকে, ও কন্টেন্ট রাইটিং নিয়ে তো, আর্টিকেল রাইটিং নিয়ে তো আমি নিজেই দেখিয়ে দিলাম। এবং অন পেজ এসইও, সো অন পেজ এসইও আপনাদেরকে এমন ভাবে শেখাবো বা আমি ট্রাই করব শেখানোর, যেটাতে করে আপনি আপনার নিজের কোম্পানি ব্র্যান্ডিং, আপনার কর্পোরেট সাইডে যেখানে জব করবেন ডিজিটাল মার্কেটার হিসাবে, হুম, সেখানে যেন খুব ভালোভাবে সার্ভিস দিতে পারেন, নিজের ওয়েবসাইটে কাজ করতে পারেন এবং ফ্রিল্যান্সিং ও সাথে সাথে করতে পারেন। ঠিক অফ পেজ এসইও সেম। সো আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে এসে অনেকগুলো পার্ট বাই পার্ট জিনিস শিখে যাচ্ছেন, যেগুলো নিয়ে স্পেসিফিক যে কোনো একটি নিয়েও সার্ভিস দিতে পারেন। সো হিউজ আপনি লার্নিং করতেছেন। সো এই হিউজ লার্নিং এ শুধুমাত্র 25 ক্লাসও পসিবল না, আপনাকে হিউজ আরো শিখতে হবে গুগল থেকে, ইউটিউব থেকে, আরো কোনো পেইড কোর্স থেকে, ইউডিমি থেকে, স্কিল শেয়ার থেকে। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। ওকে, এখন তো কথা হচ্ছে অনেকগুলো সার্চ ইঞ্জিন তো রয়েছে, গুগল রয়েছে, ইয়াহু রয়েছে, বিংস রয়েছে, আদার রয়েছে। তো এখন মানুষ সব থেকে কোনটাতে বেশি সার্চ করে? তো আমি যদি আপনাকেই প্রশ্ন করি তাহলে দেখা যাবে আমরা এখন ক্লাসে পার্টিসিপেন্ট 17, মানে 17 জন। তো এই 17 জনের মধ্যে 15 জন বা হতে পারে 17 জনই, হতে পারে 16 জন, তারা বলবে যে আমরা গুগলেই সার্চ করে যে কোনো একটি রেজাল্ট আমরা পাই, ঠিক আছে? তো যেহেতু গুগলে সার্চ করে রেজাল্টই পাচ্ছেন, তাহলে দেখা যাবে যে আমরা গুগল কোনটাকে পছন্দ করে। তো ইয়াহু একরকম পছন্দ করে আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের কন্টেন্টটাকে। তো বিং একরকম পছন্দ করে, গুগল একরকম পছন্দ করে। তবে ওভারঅল 90%ই, না 95%ই সবাই সিমিলারলি পছন্দ করে। তো দেখা যাচ্ছে 5% একটু এক্সট্রা থাকে। তো আমরা সবসময় এই গুগল নিয়ে কাজ করব। এই হচ্ছে গুগল যে সার্চ ইঞ্জিনটি রয়েছে, এটাতে হিউজ মানুষ সার্চ করে। 80% যে সার্চ গুলো হয় তার মধ্যে 80% সার্চই মানুষ গুগলে করে। কেমন? ওকে, এখন আমরা জানবো যে অন পেজ এসইও। আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরি করার পরে যেই কাজটি থাকে সেটা হচ্ছে অন পেজ এসইও, রাইট? তো ওয়েবসাইট তৈরি করার সময় যেই কাজটি করি সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও এর মধ্যে রয়েছে টাইটেল, পার্মালিঙ্ক, মেটা ডেসক্রিপশন, বডি কন্টেন্ট। আজকে জাস্ট খালি শিখে রাখেন বা জেনে রাখেন বা দেখে রাখেন, পরবর্তীতে অন পেজ এসইও নিয়ে যখন একটি সিঙ্গেল ক্লাস হবে তখন এগুলো নিয়ে ডিপ লার্নিং করার সুযোগ থাকছে। তো টাইটেলের মধ্যে কি রয়েছে, এই টাইটেলটা কতটুকু লেন্থ হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো কি কি, ওকে আমি লাইভ দেখাবো ক্লাস শেষে। ইউজিং পাইপ কি, রিডাবিলিটি কি, মেকিং রিলিভেন্স কতটুকু, কিওয়ার্ড স্টাফিং কি, মেটা ডেসক্রিপশন কি, পার্মালিঙ্ক কি, বডি কন্টেন্ট কি, হেডলাইন ট্যাগ কি, ইমেজ অপটিমাইজেশন কি, ইন্টারনাল লিঙ্কিং কি। তো চলুন আমি একটি সাইডে যাই, এই সাইটটাকে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টি একটু ভালো মনে থাকবে যদি লাইভ কোনো এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। তো এখানে যদি আমি, মানুষ গুগলে দুইভাবে সার্চ করে, একটি যে কোনো একটি ব্র্যান্ড বা কোম্পানির নাম ধরে ডাকে, অথবা তার যে নিড, তার যে প্রবলেম সলভ করেছে সেটা যেটা শিখতে চাই সেটা সার্চ করে। তো আমি একটি ব্র্যান্ডিং কোম্পানি বা তার নাম ধরে ডাকবো, ঠিক আছে? ওকে, আমি এখন তার নাম ধরে রেখেছি যে ক্যান্ডি হোস্টার, ঠিক আছে? তো ক্যান্ডি হোস্টারে যখন আমি নাম ধরে রেখেছি, এটা আমার কোম্পানি, আমার কোম্পানির নাম ধরে আমি গুগলে যখন বলেছি, গুগল আমার কোম্পানিকে শো করেছে। তো আপনার কোম্পানিকেও যদি শো করাইতে চান এখানে, তাহলে আপনাকে এসইও করাইতে হবে। তাছাড়া আপনি নাম ধরে ডাকলে অনেক সময় আসবে, অনেক সময় আসবে না, ঠিক আছে? আর অন্য নামে যদি কেউ ডাকে, লাইক এটাতে আমি যে যে কিওয়ার্ড ইউজ করেছি, এইটাতে আমি ইউজ করেছি ওয়েবসাইট হোস্টিং, ডোমেইন হোস্টিং, সার্ভার। তো এই কিওয়ার্ড গুলো, মেইন কিছু কিওয়ার্ড ইউজ করেছি, সেই কিওয়ার্ড গুলো
যদি আমি সার্চ করি দেখা যাচ্ছে যে সেই কিওয়ার্ডে আমি আমার প্রথম পেজে রেজাল্ট পাবো না। তো কেন প্রথম পেজে রেজাল্ট পাবো না, এই ক্যান্ডি হোস্টারকে কেন দেখতে পারবো না? কারণ এই আমি এটাতে আমি কিওয়ার্ড গুলো ইউজ করেছি, লাইক অ্যাজ ওয়েব হোস্টিং, ডোমেইন এন্ড ওয়েবসাইট। আমি একটা সার্চ করে দেখাচ্ছি ডিরেক্টলি, ওয়েব হোস্টিং বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এই রিলেটেড আরো যে কিওয়ার্ড গুলো রয়েছে, godaddy.com ডোমেইন, ঢাকা হোস্টিং, ফ্রি ডোমেইন, .com ডোমেইন, ওয়েবসাইট অ্যান্ড ডোমেইন হোস্টিং কোম্পানি বাংলাদেশ, ডোমেইন রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ, হোস্টিং ইন বাংলাদেশ। তো এই কিওয়ার্ড গুলো সচরাচর ইউজ করে মানুষ সার্চ করে গুগলে। কারণ ক্যান্ডি হোস্টারকে দেখানো হলো না এই কারণেই, এরা এসইও তে যে কাজগুলো করেছে, সাপোজ কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, আর্টিকেল রাইটিং, তাদের কত ক্লায়েন্ট আছে, কতজন মানুষ পেজে ভিজিট করে, এগুলো সবগুলো দেখছে। এগুলো সবগুলো থেকে ক্যান্ডি হোস্টারে অনেক কম। ঠিক আছে, এই কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, এই সবগুলো এটাতে ওয়েব হোস্ট বিডি এটাতে আমার থেকে বেশি আছে, বিধায় একে দেখাইছে। হোস্টিং বাংলাদেশ .com এটাতে আমার থেকে বেশি আছে বিধায় দেখিয়েছে, অথবা এর লেন বেশি, অনেকদিন ধরে মার্কেটে আছে, অনেকদিন ধরে কাজ করছে, এদের ক্লায়েন্ট বেশি, এদের ট্রাফিক বেশি, রেগুলার মানুষ এটাতেই সার্চ করে, এই পেজগুলোতেই ভিজিট করে। আরো অনেকগুলো কারণ আছে, দ্যাটস ওয়াই এগুলোকে দেখিয়েছে। হ্যাঁ, তো আশা করি কেন কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে, কোন কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, অল্প অল্প বুঝতে পারছেন। হ্যাঁ, বাদ বাকি ক্লিয়ার হবেন আমার নেক্সট লেকচারে। তো এখন যেটা দেখাতে এসেছি, এখন কিন্তু আমি একটি টাইটেল ইউজ করেছি। আমরা যখন অন পেজ পড়তেছিলাম, অন পেজের মধ্যে টাইটেল ছিল, এটাই হচ্ছে টাইটেল, যে ক্যান্ডি হোস্টার মোস্ট পাওয়ারফুল লিনাক্স ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম, এটাই টাইটেল। এটা আমি আমার যখন ওয়েবসাইট তৈরি করি তখন দিয়েছি। তো অন পেজটা তাহলে কখন অন পেজ এসেও কখন লাগে? যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করি তখন লাগে, যখন আমি আমার ওয়েবসাইটে পোস্ট করি তখন অন পেজ এসেও লাগে। ঠিক আছে, অন পেজ এসেও করতে হয়, অন পেজ এসেও জানতে হয়। তো এখন যেটাতে করেছি, দেখেন এই ক্যান্ডি হোস্টার যখন এসেছে তার মধ্যে আরো কিছু একটি রেজাল্ট গুগল দিয়েছে। Candy Hoster offers lowest price on the market. Register at Candy Hoster and save. Affordable domain and easy registration. Get your domain and start your online business. এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, চলুন যখন অন পেজ এসইও করব তখন এটাকে মেটা ট্যাগ ডেসক্রিপশন বলবো। তো আমি মেটা ট্যাগ ডেসক্রিপশন এটা দিয়েছি যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করেছি, দ্যাটস ওয়াই গুগল এটা সেটা শো করছে। গুগলে কিন্তু আমার ওয়েবসাইট ভিজিট করার আগেই গুগল আমার ওয়েবসাইট থেকে কিছু ডেটা নিয়েছে, দেন আমাদেরকে শো করেছে। এখন যদি আমার ওয়েবসাইটে যাই তাহলে এক কথা, বাট আমার ওয়েবসাইটে যাওয়ার আগে আমি কাদের ওয়েবসাইটে রয়েছি? গুগলের ওয়েবসাইটে রয়েছি। আমার ওয়েবসাইটে যাওয়ার আগেই গুগল কিছু শো করেছে। তো এটাতে কি কি শো করেছে? টাইটেল, মেটা ট্যাগ ডেসক্রিপশন, তারপরে এগুলোই মূলত শো করে। তারপরে মেনু বার গুলো শো করে, মানুষ যেটাতে ভিজিট করে এগুলো যাওয়ার আগেই শো করে। ঠিক আছে, এই কাজগুলো আমরা অন পেজ এসইও তে করে থাকবো। কেমন? ওকে, হ্যাঁ, তো আশা করি মোটামুটি ক্লিয়ার অন পেজ এসইও সম্বন্ধে। তো এখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দিয়েছি না, কন্টেন্ট গুলো দিয়েছি, মেনু গুলো তৈরি করেছি, ইউজার ফ্রেন্ডলি করেছি, রেসপন্সিভ সাইট তৈরি করেছি, অনেক রেসপন্সিভ। হ্যাঁ, এটাতে ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য চ্যাট বক্স লাগিয়েছি, প্রাইসিং প্ল্যান গুলো দিয়েছি, অনেকগুলো সুন্দর করে সাজিয়েছি, কোনটার পর কোনটা আসবে, কোন সেকশনের পর কোন সেকশন আসবে, কোন মেনুর পর কোন মেনু যাবে। তো এটাতে সবকিছু আপনাদেরকেও করা লাগবে। আপনি যে ওয়েবসাইটটি, ব্র্যান্ডিং ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইটটি তৈরি করবেন সেটাতে করা লাগবে। সেটাতেই আসলে অন পেজ এসইও বলে, আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি করছেন আপনার ভিউয়ারকে, আপনার অডিয়েন্সকে দেখানোর জন্য। আশা করি আমরা অন পেজ এসইও সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমার লেকচারটি সার্থক। এখন চলে যাই, আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি। জি জি, এখন শোনা যাচ্ছে। ওকে, আজকে ভালো একটি লেকচার হচ্ছে, ভালো একটি টপিক নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করছি। আজকেই প্রবলেম, ঠিক আছে, এটা কপালে লেখা থাকলে আমি আপনি কি করব বলুন? হ্যাঁ, ওকে, এখন কথা হচ্ছে আমি কতটুকু শেষ করেছিলাম একটু বলবেন কি? একদম লাস্ট টপিকসটা কতটুকু শুনতে পেরেছেন আপনারা? তারপরে ওয়েব হোস্টিং, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভালো মতো সাজিয়েছেন, ওই পর্যন্ত ছিল। ওকে, আচ্ছা, তারপরে কি হয়েছিল, আমার প্রবলেম হুট করে আমার ওয়াইফাই লাইনটি চলে গিয়েছিল, বিধায় আমি আর কি আপনারা শুনতে পারেননি, কানেক্টেড ছিলাম না। আসলে কত টাইম কানেক্টেড ছিলাম না? 1 মিনিট। মেটা 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 মেটা, আচ্ছা ভাই, তো আস্তে আস্তে পরিচয় হয়ে যাচ্ছে সবাইকেই, বুঝতেছে, অন্তত এটুকু তো বলতে পেরেছে মেটা।
এসইওতে আমরা যেটা ছিলাম সেটা দেখাচ্ছিলাম যে আমি আমার সাইডে কিভাবে কন্টেন্ট আপলোড করেছি, কিভাবে ইমেজ অপটিমাইজেশন করেছি, কিভাবে ইন্টারনাল লিঙ্কিং দিয়েছি, কিভাবে ইউজার ফ্রেন্ডলি করেছি। এটাও এসইওর একটি বড় পার্ট। এসইওর তে কাজ করেছি, সেটা কোন কাজটি করেছি? অন পেজ এসইও তে করেছি। তো অন পেজ এসইও, তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখনই আর কি দরকার হবে ওয়েবসাইটের মধ্যে, যখন আমরা ওয়েবসাইটটি সাজাই, কোন সেকশনের পর কোন সেকশনটি তৈরি করি বা প্রোভাইড করি, বা ইউজারকে সুন্দরভাবে রিড করার জন্য কি তৈরি করি, এটাই অন পেজ এসইও। ওকে, আশা করি সবাই আমরা অন পেজ এসইও টি বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব, আমি আবার আমার গুগল ক্রোমে যাব, আমার আরেকটি সাইট শো করব যেখানে অলরেডি সেটা কিভাবে রাইড করছে এটি যদি সবাইকে দেখাতে পারি আরো ক্লিয়ার হব। এটা তো একটি কোম্পানি ওয়েবসাইট একরকম হয়, একটি ব্লগিং ওয়েবসাইট আরেক রকম হয়। তো কোম্পানি ওয়েবসাইটেই অনেক ব্লগ থাকে বেশিরভাগ কোম্পানি সাইডেই, ঠিক আছে। তো সার্ভিস সাইট আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, প্রোডাক্ট সেলিং সাইট, ব্লগিং সাইট, হুম, তো কোম্পানি সাইট, ই কমার্স ওয়েবসাইট, এই সাইটগুলো কেমন হয়ে থাকে মূলত যখন সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি। এখানে আমি একটি কোম্পানি সাইট দেখাইলাম, এখন একটি ব্লগ সাইট দেখাই, সেই ব্লগ সাইটটি কেমন হয়ে থাকে এবং আমরা যে কন্টেন্ট গুলো দিচ্ছি সেই কন্টেন্ট গুলো কিভাবে প্লেসমেন্ট হয়ে থাকে। আমার অনেকগুলো ব্লগ আছে, তার মধ্যে একটি ব্লগ আপনাদের সাথে শো করছি যেটা পাবলিকলি করে রেখেছি দেখানোর জন্য। ওকে, তো এই ব্লগ গুলোতে হয়েছে কি, এটাতে আমি মেন ফোকাস করেছি আর্টিকেল, কারণ এই আর্টিকেল গুলো লিখে বা প্রমোট করে আমি সামহাও কোনো অ্যাফিলিয়েট কোনো কোম্পানি থেকে আর্নিং করব, ঠিক আছে, কোনো অ্যাফিলিয়েট কোনো প্রোডাক্ট থেকে আর্নিং করব। এই প্রোডাক্ট বাদেও আরো আমার অনেকগুলো ব্লগ আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো, শো করবো আমার টিম যেটাতে কাজ করছে ব্লগিং নিয়ে, আর্টিকেল নিয়ে। ওকে, তো একটি আমি আর্টিকেল ব্লগ ওয়েবসাইট মূলত এমনটি হয়, তারপরে আমি যে কোনো একটি আর্টিকেলে যদি ক্লিক করি তাহলে আর্টিকেল রাইটিং গুলো মূলত এমনটি হয়ে থাকে। হুম, দেখুন এই আর্টিকেলটি যখন লেখা হয়েছে, সুন্দর একটি টাইটেল দিয়েছে, টাইটেল দেওয়ার পরে সুন্দর একটি ব্যানার তৈরি করেছে, হ্যাঁ, ইমেজটি দিয়েছে। এই আর্টিকেল কি প্রথম যে ব্যানারটি দেখবে বা ফটোটি দেখবে সেটা, দেন এই আর্টিকেল নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, আর্টিকেলটি টাইটেল দেওয়া হয়েছে কি শিখতে পারবে, একটি কল টু অ্যাকশন দেওয়া হয়েছে, অনেক হেডলাইন করা হয়েছে, এটাতে কিন্তু আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, পঞ্চ অ্যান্ড কন দেওয়া হয়েছে, তো ফাইনাল একটি থট দেওয়া হয়েছে। এবং এই আর্টিকেলটি লিখেছে আমাদের কন্টেন্ট রাইটার, আমার যে টিম মেম্বার কন্টেন্ট রাইটিং এর একটা টিম আছে, তার মধ্যে একজন খুব ভালো কন্ট্রিবিউটর, খুব ভালো আর্টিকেল রাইট করে, শেখ নাজমুল ইসলাম ভাই। শেখ নাজমুল ইসলাম ভাই আমাদেরকে রেগুলার কন্টেন্ট দিয়ে থাকে। ওকে, তো আশা করি এসইও ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এজন্যই শেয়ার করলাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি এর ইম্পর্টেন্ট কতটুকু, আর আমি কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে ক্লাসগুলো নিচ্ছি বা আপনাদেরকে শিখাচ্ছি। ওকে, অন পেজ এসইওর কাজ শেষ, এখন আসি অফ পেজ এসইও। তা আমি এত সুন্দর সুন্দর করে আর্টিকেল লিখলাম, এত সুন্দর ভিডিও দিলাম, এত সুন্দর ইমেজ তৈরি করলাম, আমি অনেক জিনিস ফ্রিতে দিচ্ছি, অনেক আমার নলেজ শেয়ার করছি, আমি যা জানি সব মানুষকে ঢেলে দিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, কারোর কোনো লাভ নেই যদি আপনি অফ পেজ এসইওতে কাজ না করেন। তো এগুলো তো যা দিয়েছেন সব অন পেজ এসইওতে দিয়েছেন, ঠিক আছে। আর অফ পেজ এসইও যদি কাজ না করেন তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো তাহলে এখন আপনারাই বলুন কোনটার গুরুত্ব সব থেকে বেশি, অন পেজ এসইও না অফ পেজ এসইও, নাকি দুটোটাই? একটু আমাকে মেসেজ করুন কোনটার গুরুত্ব বেশি। বাট ওকে, ওকে, আরিফুল ইসলাম ভাই বলেছে অফ পেজ এসইও, সাজাদ হোসেন ভাই বলেছে অফ পেজ এসইও বট। আসলে বট, 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 কারণ বট বিকজ হচ্ছে আপনি যদি সাইডে কিছুই না করেন, যদি অফ পেজ এসইও করেন, মার্কেটিং করেন, অফ পেজ এসইও মিন মার্কেটিং, তাহলে তো কোনো আসলে লাভ নেই, ঠিক আছে। সো অফ পেজ এসইও করাতে কোনো লাভ নেই, আপনি যদি অন পেজ এসইও তে গুলো সুন্দরভাবে আর্টিকেল মার্কেটিং করলেন, অনেক কিছু করলেন, আপনার ওয়েবসাইটটা ফাঁকা, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট নেই, ইমেজ নেই, ভিডিও নেই। তো ওয়াও, কত কত কমেন্ট! তো আশা করি সবাই খুব আনন্দের সাথে সম্পূর্ণ বুঝতে পেরেছি। কারণ কি, এই এসইওটা কিন্তু অনেকের অনেক প্যারা দেয়, যে অনেক আমাকে বলে যে অনেকগুলো আমি ক্লাস করেছি, এসইও সম্বন্ধে জানি না বা বুঝতে পারছি না, অনেক হেডেক থাকে এসইও নিয়েই। হ্যাঁ, তো এসইও নিয়ে আমরা যেহেতু এতগুলো রেসপন্স করতেছি, তার মানে আমি ধরেই নিব আমি বোঝাতে সবাইকে সক্ষম হচ্ছি। এটা বোঝাতে সক্ষম হলে বিষয় ছিল যেটা আমরা শিখে বা সুন্দরভাবে বুঝতে পেরেছি, ঠিক আছে। এসইও নিয়ে অনেকগুলো লেকচার থাকে জানেন, আমরা যখন হচ্ছে কোনো কোম্পানিতে কোর্স কিনতে যাই, কোর্স করতে যাই, টিউটোরিয়াল কিনতে যাই, তখন দেখবেন সার্চ ইঞ্জিন সেখানে একটি মেজর পার্ট, ঠিক আছে, সেই মেজর পার্টটি আমরা এখন কভার করতেছি। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছে এবং সাথেই থাকবেন। মাত্র একটি ক্লাস হলো, আরো অনেকগুলো ক্লাস হবে এসইও নিয়ে। হুম,
তো এসিও নিয়ে যখন ক্লাস হবে তখন আমরা মেইন আলোচনা করবো। এখন চলে আসি যে অফ পেজ এসিও। তো অফ পেজ এসিও শেয়ার করার আগেই আপনারা বলে ফেলেছেন অফ পেজ এসিও কতটুকু গুরুত্ব, আমি যেহেতু অল্প একটু বলেছিলাম জেনে গেছেন। অফ পেজ মূলত এসিও মূলত কি, আমরা যখন কন্টেন্ট গুলো আপলোড করি অন পেজ এসিও গুলো কমপ্লিট করি, দেন আমাদের যে মার্কেটিং পার্টটি রয়েছে সেটাই হচ্ছে অফ পেজ এসিও। সো আমরা অন পেজ এসিও শেষ করার পরেই অফ পেজ এসিওটি রেগুলারলি চালিয়ে যেতে থাকবো। কেন চালিয়ে যেতে থাকবো? কারণ আপনার ওয়েবসাইটে চাইবেন না যে ট্রাফিক কমে যাক, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে চাইবেন না যে সেল কমে যাক। তো আপনার ওয়েবসাইটে চাইবেন রেগুলারলি মানুষ ট্রাফিক থাকুক, ক্লায়েন্ট আসুক, প্রোডাক্ট সেল হোক, সেল বাড়ুক, ঠিক আছে? তো এই সেল বাড়ার জন্য আমাদের অফ পেজ এসিও চালিয়ে যেতে হবে। একটি পর্যায়ে যে একটু কম অফ পেজ এসিও কাজ করলেই হবে যখন গুগল আপনার সাইটটাকে র্যাঙ্ক দিয়ে দিবে। এখন তারপরেও আমি বলবো র্যাঙ্ক দিয়ে দেওয়ার পরেও, প্রথম 5 র্যাঙ্কিং এ, প্রথম 1 2 3 4 এ আসার পরেও আপনি দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে অন পেজ এসিও করেছেন, অফ পেজ এসিও করেছেন, গুগল আপনাকে খুব ভালো চোখে দেখেছে, আপনার সাইট থেকে প্রথম 5 এর মধ্যে নিয়ে এসেছে, আপনি হিউজ তখন তারা কিন্তু চাইবে আপনাকে পিছিয়ে ফেলার, তারা কিন্তু উপরে উঠার চেষ্টা করবে, রাইট? তো তারা যখন উপরে ওঠার চেষ্টা করবে, সো আপনাকে আপনার পজিশনটাকে ধরে রাখার জন্য অফ পেজ এসইও পেজটি চালিয়ে যেতে হবে, লাইফ টাইম চালিয়ে যাবেন। ওকে, অফ পেজ এসইও কিভাবে হতে পারে? ব্লগ, আরো যে ওয়েবসাইট ব্লগ আছে সেখান থেকে আমাদেরকে ইন্টারনাল ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ব্যাকলিঙ্কিং করতে হবে। অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে হবে, অনেক আর্টিকেল দিতে হবে। যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এখানে আমাদেরকে শেয়ার করতে হবে, রেগুলারলি শেয়ার করতে হবে, ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট শেয়ার করতে হবে, ফটো শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, গুগলের মার্কেটিং করতে হবে, ফেসবুকে মার্কেটিং করতে হবে, অ্যাড দিতে হবে, পেইড অ্যাড দিতে হবে। এগুলো মূলত অফ পেজ এসইও। অফ পেজ এসইও নিয়ে আলাদা ক্লাস থাকবে, ব্যাকলিঙ্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং। হুম, আর বেশি আমাদের সময় নেই, ক্লাসের অনেক বেশি আলোচনা করতেছি, সময়ও চলে যাচ্ছে। আর 8 মিনিট এই সেশনটি চালু হবে। আসলে এই সেশনটি শেষে আজকে আর নতুন সেশনটি হচ্ছে না, এই সেশনে আমি আমার লেকচারটি কভার করার চেষ্টা করব। তো অন পেজ এসইওতে যেটা ছিল, ওকে, এখানে আসলে অফ পেজ এসইওর মধ্যে যেটা ছিল সেটা আবার রিভিউ করি, ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করি। মেটা ট্যাগ, কন্টেন্ট, নেভিগেশন, ক্লিয়ারিং অফ ইউর ইন্টারনাল লিঙ্কিং, ট্যাগ, হেডিং ট্যাগ, সাইড ম্যাপ, এগুলো সবকিছু এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটাকেই অন পেজ এসইও বলে। এটা যখন আমরা ওয়েবসাইট তৈরি করা শেখাবো, দেন আমার এই ওয়েবসাইটেই তৈরি করার সময় দেখাবো অন পেজ এসইওটি। আবার অন পেজ এসইও নিয়ে আরেকটি ক্লাস হবে অফ পেজ এসইও। যখন আপনার সাইটটি তৈরি করেন, এই সাইটটি মার্কেটিং যে পার্ট গুলো থাকে, ব্যাকলিঙ্কিং সহ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, এইগুলো আসলে অফ পেজ এসইও, ব্যাকলিঙ্কিং, এই অফ পেজ এসইও আমাদেরকে দেখানো হবে, কোনো সমস্যা নেই। এখন আমি কিছু প্রশ্ন নিব। আমাদের আজকের লেসনটি এখানেই সমাপ্ত হবে। নেক্সটে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, কন্টেন্ট ক্রিয়েটিং অন পেজ এসইও এবং অফ পেজ এসইও নিয়ে। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেছে যে তারা 50% কেউ শিখেছে অন পেজ এসইও বা অফ পেজ এসইও, বা পুরো ক্লাসে কেউ 100% ক্লিয়ার হতে পারছে না। আসলে শুধুমাত্র এসইওর ক্লাসটি নিয়েছি আমি একটি ক্লাসে যেটুকু আপনাদের কমপ্লিট করতে পেরেছি বা বুঝাতে পেরেছি সেটা আলহামদুলিল্লাহ। আরো যে 4টি ক্লাস থাকবে স্টেপ বাই স্টেপ, সেটাতে আশা করা যাচ্ছে ওভারঅল ধারণা পাবেন। এসইও আপনি শিখতে পারবেন, এসইও আপনি নিজের সাইডের জন্য তৈরি করতে পারবেন, আপনার কোম্পানির সাইডের জন্য তৈরি করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। আর আপনাদেরকে যেটা করতে হবে, আমি এসইওর জন্য অলরেডি আজকে একটি ইউটিউব লিংক দিয়েছি, সেই ইউটিউব লিংকটি আবার দিচ্ছি, সেটা আপনার ওখান থেকে দেখবেন। দেন আপনার গুগলে আরেকটি সাইট দিচ্ছি, মানে ডিপ লার্নিং করার জন্য 3টা জিনিস ফলো করবেন। একটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে এসইও নিয়ে অনেকগুলো লেকচার বা ভিডিও আপলোড করেছি, একটু খুঁজে দেখবেন, 100-200 ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। এসইও নিয়ে ক্লাস করেছি, এসইওর ক্লাসগুলো দেখবেন। তারপরে শামীমের এসইও লেকচার গুলো দেখবেন, এবং আজকে যেটা ভিডিওটি দিয়েছি সেটা দেখবেন। আমি 3টা লিঙ্কই দিয়ে দিচ্ছি, তাহলে আমার ক্লাস নিতে হেল্প হবে। আর আপনারা যদি শুধুমাত্র আমার ক্লাসের উপরে ডিপেন্ড করে থাকেন তাহলে 100% হবেন না, কারণ 100% আমিও জানি না, ঠিক আছে? তো চেষ্টা করবেন অনেক
কিছু শেখার গুগল থেকে, ইউটিউব থেকে, হ্যাঁ। আর আমি তো দেওয়ার চেষ্টা করব। লিঙ্ক গুলো আমি এখানে দিচ্ছি, গ্রুপগুলোতে দিব, একটু ওয়েট করেন, আমি লিঙ্ক গুলো কপি করতেছি, কেমন? একটু ওয়েট করেন। একটি লিঙ্ক দিয়েছি আমি, আরো ওগুলো দিচ্ছি। সেকেন্ড লিঙ্ক দিয়েছি এবং থার্ড লিঙ্ক দিচ্ছি। তো শুধুমাত্র আমারও ভিডিওই না, আরো অনেক ভাইয়ের হ্যালো হ্যালো ভিডিও আমি দেখার জন্য আপনাকে রিকমেন্ড করব পরিপূর্ণভাবে এসইও শেখার জন্য। তো আমি 3টা লিঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো একটু ফলো করেন। আর আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে আপনি এখন বলেন, আর 4 মিনিট টাইম আছে। সবাই মাইক্রোফোন অন করে বলেন, আর গ্রুপে বলেন, আর চ্যাটে বলেন এখনই। কি বুঝতে পেরেছি, বুঝিনি, বা এসইও সম্বন্ধে আপনার কি ধারণা। মেসেঞ্জারও দিব, কোনো প্রবলেম নেই। আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে ভুল আছে, বাট নট বিল্ড হবে ব্যানারে। আচ্ছা, আরিফুল ভাই আমাকে ওইটা লিঙ্ক তো দিয়েন, কোনটাতে ভুল আছে আমি দেখবো, ঠিক আছে? বিল, ওকে, বুঝতে পেরেছি। আসলে ওইটা আমি ঠিক করব। ভাই যেটা ভুল ধরেছে, ধন্যবাদ ভাই। রাইট, ওকে। জামিরুল ইসলাম ভাই বলেছে যে ডিজিটাল মার্কেটিং এর কোথায় এসইও লাগে? এসইও ছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং করতেই পারবেন না, কারণ ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে মানুষকে কনভিন্স করে ট্রাফিক নিয়ে এসে প্রোডাক্ট সেল করা, অডিয়েন্স নিয়ে আসা। এখন এই অডিয়েন্স নিয়ে আসার জন্য সব থেকে বড় পার্ট হচ্ছে এসইও। হ্যাঁ, আর এসইও না জানলে তো অডিয়েন্স আসবে না। তো ডিজিটাল মার্কেটিং এর সব জায়গায় ডিজিটাল মার্কেটিং করতে হলেই ভাই এসইও লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে। এটা নিয়েও ভিডিও থাকবে, ভিডিও দেখানো হবে। আমি সবগুলো লিঙ্ক শেয়ার করে দিয়েছি সব জায়গাতে। ওকে, ভালো থাকবেন সবাই। আর প্রবলেম গুলো অবশ্যই মেসেঞ্জার গ্রুপে এবং আমাদের যে গ্রুপগুলো আছে অফিসিয়ালি নন অফিসিয়ালি সবগুলোতে শেয়ার করবেন, আমাকে ইমেইলে জানাবেন, দেন সলভ হবে। দেন ওই সেই স্পেসিফিক টপিকস নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।